নগো যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এখানে কয়জন আছে বাসর রাত্রে ক্যাচা উঠে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিব। তিনজন চারজন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো স্মার্টটা কিরকম? বলতে দেরি, গরম হইতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয়, আর ঠান্ডা হয়। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে একবার। কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখ খায় তো ওগুলো তো টোকাই পাওয়া যাব না। এমনি তো আমি কানতে কানতে শেষ। আমার তো মনে চায় ওগুলো বলে তুই 1 প্লেট খাবি, আরেক প্লেটের জন্য হাঁ করবি। জান্নাতের অক্সিজেন তোর ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুঘ্রাণ হইয়া বাহির হইতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আবার গুলশানওয়ালারা বাটে পেলে আমারে সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেনগুলা অনেক গভীর থাকে, গভীর। ওরা ভালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেনগুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু। এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাটা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলোর বিষয়ে বেশি ধ্যান দেয় না। কতদূর গন্ধই হইব না। যা দেখেন গুলশানের ড্রেন কত গভীর। উনি মনে হয় গুলশান টুলশান চায় না। এই জন্য গভীর থাকে। জান্নাতে খাবে, সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট রূপা, 1 ইট মুক্তা, 1 ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া। এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। হায় হায় হায়, এক একটা সোসাইটি। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলমু না? জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা। জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু 70 আলফা বাবান। ওটাতে ঢুকতে গেলে 70,000 ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 গেট যখন শেষ করবে, 490 কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। শুধু সেলুট দিবে না, 490 কোটি ফেরেশতা উপটুকুন দিবে আর স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কুরআন।
কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকেও 490 কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবররুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে একবার। কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখায় তো করে তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় করলে কাঁদি। কেন গো, যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এইখানে কয়জন আছে বাসর রাত্রে ক্যাচা উঠে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিব। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো স্মার্টটা কিরকম? বলতে দেরি, গরম হইতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয় আর ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে। 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখা 30 বছর শুধু আকল উড়া যাবে, খালি তাকায় থাকবে এক দৃষ্টিতে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কব খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই। হুজুরও মনে হয় বোঝে না। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকে, হুশ উড়া যাবে, হুশ। আল্লাহর রাসূল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে? আমি তো কম বললাম, 30 বছর হুশ উড়া যাবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া,
এতটুক বানাইছেন কাঁচা পিওর জাফরান দিয়ে। আল্লাহু আকবার। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল পায়ে যদি এত রূপ থাকে, একটু উপরের দিকে কতটুক থাকবে? মনে হয় বোঝে না, ফিডার খায়। আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর রাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। কেননা মুস্ক, আম্বর, জাফরান, কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগড়ি, 40 বছর এরকম কামড়ায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই। আলাইসা ফিয়া কাওয়াইবা আতরাবা। তর্জমা করবো না, হুজুররা বসলে বোঝো, না বলবে না বোঝো। ওই ওই বানায় রাখছে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে। তোমাকে রাজা বানাবে, দুনিয়ার মা বোনদেরকে রানী বানাবে। সব রাখা আছে। প্রতি শুক্রবার, কালকা কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল। শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা যাইফির রহমান। আজকে আল্লাহর দাওয়াত, চলো 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 চলো। নারী আলাদা, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে। পুরুষকে আলাদা, নারীকে আলাদা, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ ধরনের শরাব। সাকাহুম রব্বুহুম শরাবান তাকুরা, প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে। যুবক কেমন আছিস বল, কথা বলবে আল্লাহ। তারপরে বাজারে ঢুকবে, শোপিস রাখা থাকবে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে। ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। আল্লাহকে দেখবে, রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়লো কি করে? অথচ ফেরেশতা নূরের তৈরি, কোটি গুণ রূপ বেড়ে যাবে। হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে দিদার হয়েছিল, রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দিয়ে কিনবে। আমি তো চাই এই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক। জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক, 2টা সমুদ্র আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত 2টা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও 2টা। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। শুধু আড্ডা দিতে যাবে না, আড্ডা দিবে, খাওয়া হবে, মাছ খাবে, সমুদ্রের অতিথি পাখি খাবে। সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে ডানা কাটা, বেপর্দায় চললে তো ডানা থাকেই না। জান্নাতের পর্দা আলা, এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে, ডানা। ওই ভাবতেছে জান্নাতে গান আছে কিনা, বাইক আছে কিনা, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা,
জান্নাতে গোরা আছে, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ও জানবে কল কোত্থেকে আসছে, কে ডাকছে। নিজের জান্নাতে ঘুরতে থাকবে। হঠাৎ দেখবে আলো বাইরেছে, তাকাবে তো দেখবে গাছের আড়ালে একটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে। জিজ্ঞেস করবে তুমি কে? কোরআন মনে হয় পড়স নাই। ওয়াল্লাদাইনা মসজিদ, কোরআনে লেখা আছে ওয়াল্লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, তোর জন্য বানায় আল্লাহর ছেড়া রাইখা দিছে। এই জন্যই তো ইমাম কর্তুবী লেখছে